এত ভেঙে পড়ছেন কেন গোমরামুখ? অ্যাক্সিডেন্ট তো আর কারোর হাতে নেই। তাছাড়া এখন তো আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন, আর তো 2-1 দিন। না রাধা, না, আর একটা দিনও নষ্ট করা যাবে না আমাদের। আমি সোজা হয়ে না দাঁড়াতে পারলে আমাদের কোম্পানি কোনো দিনও দাঁড়াতে পারবে না। ড্যাডের এইভাবে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তোলা কোম্পানিকে আমি যদি ছেলে হয়ে না বাঁচিয়ে রাখতে পারি, সব শেষ করে দিই, তাহলে ইট উইল বি আ শেম অন মি। অবিনা, এগুলো কে কাচবে রে? কে আর কাচবে? যার কাচার কথা সে রাধা ধোপানি তো এখন বড় লোক বাড়িতে বউ হয়ে পায়ের উপর আবার পা তুলে বসে আছে। ছাত্র পায়ের উপর পা তুলে বসে থাকবে না, ছাই আছে না ওখানে একটা দজ্জাল শাশুড়ি, দেখে যা কি অবস্থা করছে তোর দিদিকে খাটিয়ে খাটিয়ে। তোর দিদি প্রমোশন হয়েছে রে, প্রমোশন। ছিল গরিব বাড়ির কাজের লোক, হয়েছে বড় লোক বাড়ির কাজের লোক। না না, এভাবে জ্বালা করছে বলে বসে থাকলে হবে না। আমার তো ধূপধাপ পড়ে যাওয়া, এখানে ওখানে ব্যথা লাগার অভ্যেস আছে, তাই না গণেশ দাদা? আমি আমি তাড়াতাড়ি জামা কাপড়টা কেচে নিই, এরপর তো গোমরামুখকে ওষুধ দিতে হবে। রাধা জামা কাপড় কাচছে, বাট কেন? বাড়িতে জামা কাপড় কাচার লোক নেই, কিন্তু ওর তো কাচে হাত কেটে গেছে। সাবান লাগালে তো খুব জ্বালা করবে। বলছে কি তুমি জামা কাপড়গুলো না ধোপার বাড়িতে পাঠিয়ে দাও, ঠিক আছে? তোমাকে এখন ওগুলোতে হাত দিতে হবে না। তুই পাগল নাকি? বইই গেছে আমার ওগুলোতে হাত দিতে। এখন আমি এখন ওগুলো কাচতে বসলে আমার সিরিয়ালগুলো মিস হয়ে যাবে না? আরে কি, যা ধোপার বাড়িতে কাপড়গুলো দিয়ে আয়, যা। দাঁড়া লক্ষ্মী, এখন বেরোস না, একটা শুভ কাজ ছেড়ে নি, তারপর বেরোস, কেমন? বাবা, সকাল সকাল তোমার আবার কি শুভ কাজ ছাড়তে হবে গো? ওই অত বড় একটা ব্যাগ নিয়ে কোথায় চললে? সে যে আগের বার তোমার বড় মেয়ের দুঃখে তুমি ওই বানারস না কোথায় চলে গেছিলে তীর্থ করতে, এখন আমার সেরকমই তীর্থযাত্রার শখ হয়েছে নাকি? না, এ ব্যাগে আমার জিনিসপত্র নেই, আছে তোমার। আর আমি কোথাও যাচ্ছি না, যাচ্ছ তুমি। তা তোমার তো তীর্থে ঠাঁই হবে না, তাই তুমি বাপের বাড়ি যাচ্ছ। আমি এতবার করে রাধাকে বললাম, রাধা হাতটা কেটে গেছে, হাতে জল লাগিও না, বাট না, ও আমার একটাও কথা শুনলো না। সেই সাবান জল নিয়ে কাপড় কাচতে বসে গেল। আই এম শিওর ও এখন অবধি টিটনেসও নাইনি। আর ও যা জেদি মেয়ে, ডাকলে উঠেও আসবে না, বললেই বলবে, গোমরামুখো আমাকে আমার কাজটা করতে দিন, আপনি প্লিজ এর মধ্যে নাক গলাবেন না, গলাবেন না। বাট নো, কৃষ ব্যানার্জিকে এর মধ্যে নাক তো গলাতেই হবে।
আমি বসে বসে দেখবো ওর হাতে যন্ত্রণা হচ্ছে, সেপটিক হয়ে গেছে। না, সেটা হতে পারে না। কৃষ ব্যানার্জি এটা হতে দেবে না। স্যার আমার ডাকছিলেন? ম্যানেজারবাবু, আই নিড ইউর হেল্প। হ্যাঁ বলুন না, কি করতে হবে? বাপের বাড়ি কোথায়? অভিনা, তোদের বাবার অবস্থা দেখ, কানের মাথা খেয়ে বসেছে, গান শুনতে গান শুনছে। বাপের বাড়ি কোথায় বললাম? আমি তো বললাম ধোপার বাড়ি যাব। তুমি বলনি, আমি বলছি। যাও, তৈরি হয়ে নাও, তোমাকে ট্রেনে তুলে দিই। যাও। আরে কেন? আমি যাব না, আমি বাপের বাড়ি মোটেই যাব না। ওখানে কেউ নেই। ও বাবা আছে শুধু ওই 2 ভাই আর তাদের দরজাল বউ, গেলে শুধু মাছের লেজা খেতে দেয়। তুই তোমার সব মস্করা ছাড়াও আমি বাপের বাড়ি মোটেই যাব না। যেতে তো তোমাকে হবেই মনোরমা, বাপের বাড়ি তোমাকে যেতেই হবে, কারণ এই বাড়িতে তোমার আর জায়গা হবে না। কি কি বললে তুমি? ঠিকই বলেছি, আর তুমি যেটা শুনেছো সেটাও ঠিক শুনেছো। আজকের পর থেকে আমি তোমার সঙ্গে আর সংসার করব না মনোরমা। আমি তোমাকে ত্যাগ করলাম। আমার মাথায় ব্যান্ডেজ আর তোমার হাতেও ব্যান্ডেজ। এখন আমরা দুজনেই অসুস্থ। এই মুহূর্তে তোমায় আমার দেখাশোনা করার কোনো দরকার নেই। দরকার পড়লে আমরা দুজন দুজনের দেখাশোনা করব। ভাগ্যিস গোমরা মুখ আমার হাতে রুমালটা বেঁধে দিয়েছিল, সেই জন্য আমার হাতে জ্বালাটা একটু কম হচ্ছে। সত্যি গোমরা মুখ আমাকে যতই বকুক না কেন, মানুষটার মনটা কিন্তু খুব ভালো, আমার কত খেয়াল রাখে। আমার সামান্য একটু মাথায় চোট লেগেছে বলে আমাকে কি সুন্দর মলম লাগিয়ে দিল। তারপর আমি যে সারাদিন খাইনি সেটা আমার মুখ দেখেই টের পেয়ে গেল। আচ্ছা, গোমরা মুখ কি আমার মুখ দেখে সবকিছু টের পেয়ে যায় নাকি? জানলার এটা গোমরা মুখ নাকি?
আমার মনের ভুল। মুখ ওই শরীর নিয়ে জানলায় এসে দাঁড়াতে পারে নাকি? ঘরে গিয়ে যদি দেখি না কুমড়ামুখ বিছানা থেকে উঠেছে, খুব বকবো ওনাকে। আর এই দক্ষিণের জানলাটাও আমাকে বন্ধ করে দিতে হবে। এই বসন্তকালে দক্ষিণের হাওয়া একদম ভালো নয়, তার মধ্যে কুমড়ামুখর শরীরটাও ভালো নেই। দক্ষিণের বাতাস লেগে যদি কুমড়ামুখর শরীরটা আরো খারাপ করে, কেলেঙ্কারি বেঁধে বসে। না 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 না, বলাই সাত, এইসব আমি কি বলছি? কুমড়ামুখর কিচ্ছু হবে না, উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। নে রাধা, এবার তাড়াতাড়ি কাছাকাছিটা শুরু করতে, শেষ করতে হবে তো, বেলা হয়ে গেল। এরপর শুকাবে কখন? ধরো সুটকেস, ধরো এদিকে এসো, এদিকে এসো, ধরো, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাবো? কেন বেরিয়ে যাবো? এটা আমারও বাড়ি, আমারও সংসার। এই সংসারে আমার অবদান কিছু কম নয়। অবদান? অবদান নয় মনোরমা, অপমান। তুমি যেদিন থেকে এই বাড়িতে পা দিয়েছো সেদিন থেকে আমার রাধামাকে তুমি অত্যাচার করেছো, অপমান করেছো ওকে। আমার ওই ছোট্ট মেয়েটা, ওই মা মরা মেয়েটাকে তুমি কম কষ্ট দিয়েছো মনোরমা? হ্যাঁ, কম অত্যাচার করেছো, কম জ্বালিয়েছো তুমি ওকে। ওকে ভালো করে খেতে পর্যন্ত দাওনি কোনোদিন, আর প্রতিদিন ওকে খাবার খোঁটা দিয়েছো কেন? হ্যাঁ, কেন মনোরমা? আমার রাধামা তো পড়াশোনায় খুব ভালো ছিল, ওকে কেন পড়াশোনা ছাড়তে হলো? শুধু তোমার জন্য ছাড়তে হয়েছে। শুভর ছেলে কৃষ বাবার সঙ্গে রাধামার যে বিয়ে হয়েছে সেটাও তুমি মন থেকে মেনে নিতে পারোনি, আর তাই তুমি বিয়ের বাড়িতে অতগুলো লোকের সামনে ওকে যা নয় তাই করে অপমান করেছো, হেনস্থা করেছো, ওকে অপয়া প্রমাণ করার চেষ্টা করেছো মনোরমা। আর আমি অসহায় বাবার মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি, লোক লজ্জার ভয় একটা কথা বলতে পারিনি মনোরমা। সেদিন কৃষ বাবার যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন তুমি বাড়াবাড়ি চূড়ান্ত করেছো মনোরমা, তুমি আমার রাধা মায়ের শ্বশুর বাড়ির লোকজনকে ওর বিরুদ্ধে উস্কেছো, ওর নামে যা নয় তাই বলেছো। তোমার মনে পড়ে? দেবেন না দিদি, একদম দেবেন না। ওকে আপনার বাড়িতে পা দিতে একদম দেবেন না। কেন দেবেন বলুন তো? ও তো ভীষণ অপরামী। ও যে বাড়িতে পা রাখবে সেই গেরস্থের অকল্যাণ হবেই হবে। আমি আপনাকে ভালো কথা বলছি দিদি, আপনি আপনার ছেলের আবার বিয়ে দিন, ভালো পাত্রী আমি এনে দেবো। তোমার সেদিনের সেই কথাগুলো আজও আমার কানে বাজে মনোরমা। আমার মনে হয় যেন আমার কানে কেউ গরম শিশে ঢেলে দিয়েছে। আমি একটা কথাও বলিনি সেদিন, একটা কথাও বলিনি, চুপ করেছিলাম শুধু কৃষ বাবার স্বাস্থ্যের কথা ভেবে। কিন্তু আমি অপেক্ষা করছিলাম কবে কৃষ বাবা একটু সুস্থ হবে, আর সেদিন আমি তোমাকে চরম শাস্তি দেব। আজ সেই দিন এসে গেছে মনোরমা। তাই আমি তোমাকে বলছি, ভালোই ওই ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, তা না হলে কিন্তু। তা না হলে কি? বলো 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 বলো, কি করবে তুমি? কি করবে? আমায় মারবে তো? আমায় না খেতে দিয়ে তোমার চাকর বানিয়ে রাখবে তো? তাই রাখো, দয়া করে তাই রাখো। বিয়ের দুযুগ পর এই শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার থেকে স্বামীর হাতে মার খেয়ে স্বামীর চাকর হয়ে থাকাও ভালো। তুমি তাই করো। অবিনা, দেখ আমার কি সর্বনাশ হলো। দেখ, রাধাকে দুটো কথা শুনিয়েছি বলে তোদের বাবা আমাকে অপমান করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে রে। বাবা, মা তো একা দিদিকে দোষ দেয়নি বলো। ওই কৃষ্ণার মা শোভা আন্টি তো দিদিকে জানায় তাই বলছিল। তার বেলা একদম চুপ। যদি মায়ের পো ধরতে হয় তাহলে নিজের মালপত্র গুছিয়ে মায়ের সঙ্গে বেরিয়ে যা বাড়ি থেকে। যত সব। শুনবি না, বৌঠান কি করেছেন সেটা আমার জানার দরকার নেই, কারণ সেটা অন্যের সংসারের ব্যাপার। তবে এটুকু আমি বলতে পারি, বৌঠান যেটা করেছেন নিজের অধিকারের সীমা ছাড়িয়ে গিয়ে করেছেন। আর আজ না হোক কাল ওনাকে এর ফল ভোগ করতে হবে। কিন্তু তোর মা
তোর মা যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। এরপর আমি পারবো না ওর সঙ্গে সংসার করতে। এগুলো দাঁড়িয়ে রইলে কেন? বেরিয়ে যাও। আমি না, বিনা রে, ওরে ওরে লক্ষ্মী রে, শুনছিস শুনছিস? তোদের বাবার কথা শুনছিস? তোদের বাবার কাছ থেকে এই সমস্ত অপমান শোনার আগে আমার মরণ হলো না কেন রে? আমার মরণ হলো না কেন? ওর মেয়ে রাধাকে দু চারটে কথা একটু শুনিয়ে ফেলেছি বলে আমাকে একেবারে বাড়ি থেকে বের করে দেবে বলছে। এই সংসারের জন্য আমি কি না করেছি, কি না করেছি বলতো? রাধাকে, দুধের শিশু রাধাকে ফেলে রেখে ওর প্রথম বউ যখন স্বর্গে গেল, তখন ওই দুধের শিশুকে বুকে পিঠে করে মানুষ করলো কে? এই মনোরমা বেরা। ওই মেয়েকে কোলে পিঠে করে এতটুকুনি থেকে এতটা করলো কে? এই মনোরমা বেরা। নিজের সন্তানের মতন আগলে রেখে রেখে বড় করলাম রাধাকে। আমার দুই মেয়ের থেকে কখনো তাকে আলাদা করে নিয়ে আলাদা ভাবিনি। সন্তান স্নেহে মানুষ করেছি, খাইয়েছি, করে না? মারা যখন মেয়েদের ভালোবাসে তখন মেয়েদের শাসন করে না? মেয়েরা অন্যায় করলে বলে না এই মারবো, একটা থাপ্পড় মারবো, বলে না? বলে না? আমি তো তেমনই বলেছিলাম। ওই বলাটাই বড় হয়ে গেল তোমার কাছে। হবেই তো, হবেই তো। তোমার মনে তো রয়ে গেছে না মনোরমা বেরা রাধারানীর আসল মা না, সৎ মা। সৎ মা কখনো আসল হতে পারে? সৎ মা কখনো ভালো হতে পারে? চুপ করো, চুপ করো, চুপ করো। তোমার এই কুমিরের কান্না বন্ধ করো মনোরমা। তুমি কি মনে করেছো? হ্যাঁ, তোমার চোখের জল দেখে আমি গলে জল হয়ে যাব? কখনো নয়। তুমি এ বাড়িতে আসা স্তক। রাধার উপর যে অন্যায় অত্যাচার করেছো তার কোনো ক্ষমা নেই। তুমি বেরিয়ে যাও। দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাও যাও যাও, দয়া করে বেরো, বেরো, বেরো। ম্যাডাম, এই গ্লাভস দুটো পরে কাছাকাছি করুন, বলে হাতে ইনফেকশন হয়ে যাবে। গ্লাভস? এই গ্লাভসটা আপনি কোথা থেকে পেলেন? এটা তো কাপড় ডাই করার কাজে লাগে। ফ্যাশন স্টুডিওর পাশে স্টোর রুমে ছিল। আপনি কোথা থেকে পেলেন? এটা আমি কোথা থেকে পাবো? এটা তো ক্রিস স্যার আমার হাত দিয়ে ম্যাডামকে পাঠিয়েছেন, কিন্তু সেটাও তো আবার বলা বারণ। কি যে করি এখন? কি হলো? এই গ্লাভস দুটো আপনি কোথা থেকে পেলেন বলুন? না মানে একটা কাজে ফ্যাশন স্টুডিওতে গেছিলাম, ওখান থেকে ওগুলো পেয়েছি। তা সেটা পেয়ে আপনি আমার জন্য নিয়ে চলে এলেন, তাই তো? আপনি কি করে জানলেন আমার হাত কেটে গেছে? না মানে ওই শুনেছিলাম আর কি যে। আর আমি যে এই বাগানের কোলে কাপড় কাচতে এসেছি, এই খবরটা আপনাকে কে দিল? না মানে ওই ওই সবাই বলছিল আর কি। ম্যাডাম, আমি হাত জোড় করছি, দয়া করে আপনি গ্লাভসগুলো পরে তারপরে কাজ করুন। আমি আসছি। দাঁড়ান। সত্যি কথা বলুন, গ্লাভস দুটো কে পাঠিয়েছেন? না হলে কিন্তু আমি পরবো না বলে দিলাম। বলুন। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে আপনি নামটা জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনাকে নাম বলতে হবে না। আপনি শুধু হ্যাঁ কি না বলুন, আমি নাম বলছি। গুমরা মুখ পাঠিয়েছে। হ্যাঁ, তবে আপনি প্লিজ স্যারকে বলবেন না যে ওনার নামটা আমি আপনাকে বলে দিয়েছি। না না, আপনি নিশ্চিন্তে যান, আমি কিচ্ছু বলবো না। আর আপনি গ্লাভসটা পরে নিন প্লিজ। গুমরা মুখ যখন পাঠিয়েছে তখন তো আমাকে পড়তেই হবে।
মানে আমি ঠিকই দেখেছিলাম। গোমরা মুখ আমাকে জানলা দিয়ে উকি মেরে জামা কাপড় কাচতে দেখে এই গ্লাভসটা পাঠিয়েছে। ঘরে গিয়ে আমি ওনাকে খুব বকবো। এই শরীর নিয়ে ওনাকে কে খাট থেকে উঠতে বলেছিল? রাধা কি আমায় দেখে ফেললো নাকি? ও কি বুঝতে পেরে গেছে যে গ্লাভস দুটো আমিই পাঠিয়েছি ওর জন্য? ওই দেখো, আবার উকি মারছে জানলা দিয়ে। মুখ আমার সাথে লুকোচুরি খেলা, দাঁড়ান আমি দেখাচ্ছি মজা। কিন্তু এসব কি হচ্ছে গো গণেশ দাদা? এই যন্ত্রণাটাকে কি সুখ বলে?